বন্ধুরা, এখন 9টা 14 মিনিট হয়ে কয়েক সেকেন্ড হয়েছে। আর কিছুক্ষণ পরে মার্কেট ওপেন হয়ে যাবে 9টা 15-তে। দেখো, আমি মোটামুটি একটু অ্যানালিসিস করেছি। গেল গেল যেটা কালকে আমি নিয়েছিলাম আর কি, চুজ করেছিলাম। আজকে ওই গেলটাই নিয়েছি। ওপরে যে গ্রিন কালারের ট্রেড লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, আমার মনে হচ্ছে প্রথমে এই গ্রিন ক্যান্ডেলের ট্রেড লাইনকে মোটামুটি স্টকটা টাচ করবে। এটা আমার প্রেডিকশান বলতে পারো, মানে আমার মনে হচ্ছে অ্যানালিসিস অনুযায়ী। তো দেখা যাক কী করে। আজ একটা জবরদস্ত খেলা হবে এটা আমার মনে হচ্ছে। তাই আগে থেকেই তোমাদেরকে আমি আমার প্রেডিকশানটা একটু জানিয়ে রাখলাম, আমার অ্যানালিসিসটা আমি কীভাবে করেছি। চলো দেখা যাক। দেখো, দেখেছো? দেখো ক্যান্ডেল, দেখো কীরকম তৈরি হচ্ছে, দেখলে? চলো দেখা যাক আমার অ্যানালিসিস কতটা আজকে সঠিক। কি বন্ধুরা, দেখলে তো কি বললাম? এই দেখো, এই দেখো কেমন, এই দেখো টাচ করে দেবে। দেখো, আমার মনে হচ্ছে টাচ করে দেবে। চ চ চ চ চ ওট, ওপরে ওট, ওপরে ওট। এই দেখো, দেখেছো? দেখলে? বললাম না, আমার মনে হচ্ছিল আজকে তো এই গেলেতেই আমি ট্রেড নেব। এই দেখো, দেখো টাচ করে দিয়েছে। ব্যাস, এবার এবার জাস্ট ওয়েট। আমি দেখবো আমার লেভেলে আসছে কিনা। আমার লেভেলে যখনই আসবে আমি বাই এন্ট্রিতে ঢুকবো। আজকে তো বাই করবো, বিরাট খেলা হবে। চলো দেখো, শুধু দেখে যাও তোমরা। কথা বলতে শুরু করি, বুঝলি? দেখো বন্ধুরা, একটা লাল ক্যান্ডেল হচ্ছে, দেখছো? ব্যাস, ওয়েট করতে হবে, সঠিক টাইমের জন্য ওয়েট করতে হবে আমাকে। হুড়োহুড়ি করলে হবে না। আমি জানি এখানে আমি কি করব। আমার ট্রেড লাইনকে টাচ করেছে, আমার প্রেডিকশান মিলে গেছে। একটা লাল ক্যান্ডেল করে নিচে আসছে, জাস্ট একটু হয়তো প্রফিট বুকিং হয়েছে, ক্যান্ডেল নিচে এসছে। আমি একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি বন্ধুরা। এই গ্রিন ক্যান্ডেলটা যেই আমার ট্রেড লাইনকে ব্রেকআউট দেবে না, আমি কিন্তু এখানে বাই, মানে গেলকে বাই এন্ট্রি নেবো। দেখো, চলো দেখি। দেখেছো বন্ধুরা, এবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। এখন অবশ্য 9টা 29, 9:30 মতো বাজে। আমি ছটফট করলে হবে না কিন্তু, হ্যাঁ। আমি কিন্তু এখানে ছটফট করব না, কারণ ছটফটের ব্যাপার না। আমি এখনও আমার লেভেলে দেখছি না। ও ব্রেকআউট করেছে, লাল ক্যান্ডেল করেছে, আবার সব একটা গ্রিন ক্যান্ডেল করেছে, সব ঠিক আছে, কিন্তু আমি এখানেও ঢুকবো না। আমি আরও কিছুক্ষণ ওয়েট করব, আরও কিছুক্ষণ ওয়েট করব। তাহলে এবার বুঝতে পারছো কতটা ধৈর্যের দরকার। ধৈর্য কেন দরকার বুঝতে পারছো? ধৈর্য না ধরলে, সঠিক লেভেলের জন্য ওয়েট না করে আগে পরে হুড়ুহুড়ি করে এন্ট্রি নিলে ভুল এন্ট্রি হবে। ভুল এন্ট্রি মানে লস, মার্কেট পানিশমেন্ট করবে। পানিশমেন্ট তো হতেই হবে। এরকম আমি একটু আওয়ারলি চার্টটা আমি একটু দেখে নিই, একটু বড় টাইম ফ্রেমে দেখে নিচ্ছি, মানে একটু টুকটাক অ্যানালিসিস করতে হয় রানিং অবস্থা। এই দেখো, হলো হট ক্যান্ডেল ব্রেকআউট দিল, তবুও কিন্তু দেখো আমার গাট ফিলস না ঠিক হচ্ছে না। দেখো উঠেছে, দেখছো, কিন্তু আমি ঠিক এখনও হ্যাপি নেই, মানে আমি কনফার্মড হতে পারছি না, কনফার্মেশন পাচ্ছি না। কেন জানি না মনে হচ্ছে না, ঠিক এই জায়গাটা আমি এন্ট্রি নেব না। মানে এটা গাট ফিলস, মানে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এখানে কাজ করে কিছুটা, হ্যাঁ। তো এখানেও আমি ঢুকবো না, এখনও আমি এন্ট্রি নেবো না, কারণ আমি কনফার্ম হতে পারছি না। আমি আরও কিছুক্ষণ ওয়েট করব। তাহলে বন্ধুরা, ব্রেকআউট করেছে, মোটামুটি আমি রেডি হচ্ছি। হ্যাঁ, এবারে আমি ধরো এন্ট্রি নেব বলে রেডি হচ্ছি, বাই এন্ট্রি নেব গেলে। ঠিক টাইমিংয়ের জন্য ওয়েট করছি আমি, ঠিক টাইমেই আমি নেব। তোমরা দেখতে পাবে, আমি তো পুরো লাইভ, এটা লাইভ রেকর্ডিং করছি, তো তোমরা দেখতেই পাবে। আমিও বলছি সাথে সাথে আমিও তোমাদের বলে দিচ্ছি। এই দেখো, আমি ঢুকলাম। নাম্বার অফ শেয়ারস কত দেখো, 200টা শেয়ার আমি টাইপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ 200খানা শেয়ার টাইপ করেছি, হ্যাঁ। কততে? এই দেখো, টিগার প্রাইস কত কিনবো না, 162 টাকা 59 পয়সা। দেখো আমি এখানে টিগার মানে দেখো প্লেস বাই অর্ডার করবো, বাই অর্ডার প্লেস মারবো। এখনও মারিনি, এবার মারবো, ঠিক আছে। এখনও একটু টাইম নিচ্ছি আমি, 35 হয়েছে, এখনও মারিনি, মারবো একটু ঠিক জায়গাতে মারতে হবে, বুঝতে পারলে তো। এখন দেখো 162 টাকা 72 পয়সা দেখাচ্ছে। আমি কোথায় কিনবো বলে বাই অর্ডার মারছি 59, মানে 59, মানে ওকে 66 থেকে 59 আসতে হবে।
উনষাটে না আসলে আমি বাই করবো না, আমি ওখানে উপরে বাই করবো না। এই দেখো এবার কনফার্ম মারবো, ব্যাস এই দেখো কনফার্ম, আমি কনফার্ম মেরে দিচ্ছি। এই দেখো দেখেছো, তাহলে 162 টাকা 61 পয়সায় আমার বাই হয়ে গেছে। ওকে, এক্সিকিউটেড। চলো এবার চলে এলাম, দেখো 38 টাকা প্রফিট দেখাচ্ছে। চলো চার্টে যাই, এবার চার্ট দেখো, দেখো চার্ট দেখো, লাল ছিল ক্যান্ডেলটা, যতই লাল হোক ওকে সবুজ হয়ে ওপরে যেতেই হবে। দিস ইজ কনফিডেন্স। যেদিনকেই আমাদের নতুন যারা আমরা শিখছি, আমাদের মধ্যে নতুনদের মধ্যে এই কনফিডেন্সটা আসবে না, সেদিন আজ আমি কি 200 টাকা রিস্ক নিচ্ছি, একদিন 2000 টাকা রিস্ক নেবো। আবার যখন কনফিডেন্স বাড়বে তখন আমি 20,000 টাকা রিস্ক নেবো, একদিনে একটা ডেট আমি 20,000 টাকা ইনকাম করবো সেদিনকে, সেটা 2 লাখও হতে পারে। সুতরাং সেই দিন বা সেই সময় এখনও আসেনি। এই ছোট ছোট লস বা রিস্ক নিয়ে ছোট ছোট প্রফিট করে করে শিখতে হবে। আমি এখন একা, সম্পূর্ণ একা মার্কেটকে গুরু বানিয়ে, মার্কেট যেভাবে আমাকে শেখাচ্ছে আমি সেভাবে শিখছি, ট্রেডে এন্ট্রি করেছি। এবার তোমরা দেখো, দেখো ক্যান্ডেল দেখো কী করছে, দেখো দৌড়বে এখন, দেখো কেমন ক্যান্ডেলের মুভমেন্ট দেখো, এবার খালি জাস্ট একটু ওয়েট করো। এই দেখো, দেখো আমি একটু আওয়ারলি চার্টটাও দেখে নিলাম, হ্যাঁ একটু বড় টাইম ফ্রেমে দেখে নিচ্ছি, তাতে সুবিধা হবে। বড় টাইম ফ্রেমে কি বোঝা যায় যে কোথায় রেজিস্ট্যান্স নিতে পারে, তাহলে আমি সেটা হবে আমার টার্গেট। আমি টার্গেট দেখার জন্য একটু বড় টাইম ফ্রেমে চলে এসেছি, আওয়ারলি চার্টে দেখছি। দেখো মোটামুটি দেখো ওই 63, দেখো ওপরে দেখেছো একটা ইয়ে আছে, রেজিস্ট্যান্স আছে, দেখো হ্যাঁ ওই রেজিস্ট্যান্সটাতে মারবো। দেখো 98 টাকা প্রফিট দেখাচ্ছে, দেখেছো এখন আমি 98 টাকাতে প্রফিটে রান করছি। ওকে, কোনো ভয় নেই। চলো আরেকটু দেখে নিই আর্লি এবার চারটাতে কোথায় আমি টার্গেটটা নিতে পারি। একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি সবই লাইভে। একটা দেখছি, যেটা ফার্স্ট রেজিস্ট্যান্স আসবে আমি ওইটাকেই টার্গেট করব। এই নয় যে 1:2ই নিতে হবে আমাকে। 1:2 মানে ধরো 200 জায়গা 400, এবার দেখা গেল 300 কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আসছে, দেখেছো দেখো 64, আর দেখো দেখো 164 টাকা 39 পয়সা রেজিস্ট্যান্স দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এইটাতেই আমার টার্গেট রাখবো। তা বলে এই না যে আমি 200 টাকার রিস্ক নিচ্ছি বলে আমাকে 400 টাকায় নিতে হবে, 165 গিয়ে আমাকে মানে টার্গেট নিতে হবে, না তা না। যদি তার আগে কোথাও কোনো রেজিস্ট্যান্স থাকে, সবসময় মাথায় রাখতে হবে যে স্টক সেখানে গিয়ে একবার রেজিস্ট্যান্স নেবে, বাধা পাবে, সে উপরে যেতেও পারে নাও যেতে পারে। তাই আমি আমার টার্গেটটা একটু ছোট করে নেবো। সবথেকে বড় কথা কী জানো তো, লস করার থেকে টার্গেট নিয়ে বেরিয়ে যাওয়া, টার্গেটের কাছাকাছি যদি যায় টার্গেট বুক করে নিয়ে, প্রফিট বুক করে নিয়ে বেরিয়ে যাওয়াই ভালো। আমরা তো এখন শিখছি, আমি শিখছি, তো কী দরকার বেশি রিস্ক নেবো কেন। চলো তবু বলছি, আজকে স্টকটাকে দেখে যা মনে হচ্ছে আজকে একটা ভালো খেলা খেলবে। আমার অ্যানালিসিস, আমার মন বলছে গার্ডসফিল। নিফটি, ব্যাঙ্ক নিফটি দুর্দান্ত জায়গা আছে, দুটোই সমানভাবে চলছে। তো আজকে তো একটা বড় হবে, কিন্তু আমি অতক্ষণ ওয়েট করবো না বন্ধুরা, কারণ প্রথমেই বলেছি আগের ভিডিওতে, দেখো দেখো কেমন উঠছে, দেখো ক্যান্ডেল দেখো কী করছে, গ্রিন ক্যান্ডেল। যে ইন্টারডে সারাদিন ধরে বসে থাকলে হবে না, একটা মোমেন্টাম পেলে সেই মোমেন্টামে বেরিয়ে যেতে হবে। চলো দেখো, তোমরা দেখতে থাকো। তাহলে বন্ধুরা দেখলে এতক্ষণ, দেখো গ্রিন কালারের একটা ট্রেন্ড লাইন আমি ওপরে টেনেছি, বেশ কিছু সময় ধরে এখানে কনসলিডেশন করছে, ঠিক আছে। কিন্তু আমার মানে কনফিডেন্স, আমার মন বলছে ওপরে এই গ্রিন কালারের ট্রেন্ড লাইনকে
হ্যাঁ, দেখলে বলতে না বলতেই দেখো ব্রেকআউট করে দিয়েছে। অর্থাৎ আমার টার্গেটের কাছাকাছি দেখো কেমন দৌড়চ্ছে, দেখো দৌড়চ্ছে, দেখো ক্যান্ডেল দেখো। হ্যাঁ, চল 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 চল, আরেকটু আরেকটু। তাহলে বন্ধুরা আমি রেডি হচ্ছি। হুম, একেবারে যে দেখো রেডি হচ্ছি। আমি একটু কাছাকাছি গেলেই 64কে ওভার করলেই 164-র ওপরে গেলেই আমি মোটামুটি এক্সিট করে যাব। আমি রেডি হয়ে আছি। এখন 63-85 দেখাচ্ছে, 163-88, ব্যাস চলো। এই দেখো আবার একটু নিচে এসছে, উঠছে উঠছে, এখনও আমি বেরোইনি। আমি কিন্তু কোনো বিট লাগাইনি, ঠিক আছে, ডাইরেক্ট এক্সিট করব। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, দেখো এখনও দেখো, দেখেছো, দেখো যাচ্ছে, ওপরে যাচ্ছে, 260 টাকা কাছাকাছি প্রফিট দেখাচ্ছে। 64কে ওভার করলে আমি মোটামুটি ডাইরেক্ট এক্সিট করে যাব ট্রেড থেকে, ঠিক আছে। আমি টার্গেটের জন্য, টার্গেট কখন হিট হবে বসে থাকবো না। আমার বিট মারা আছে টার্গেটে যদিও, কিন্তু 64 মানে 164-র ওপরে ট্রেড করলেই আমি বেরিয়ে যাব, ডাইরেক্ট এক্সিট করে যাব। হুম, দেখো ক্যান্ডেল দেখেছো, ক্যান্ডেল দেখে মনে হয় কী মনে হচ্ছে বলো, তোমাদেরও কী মনে হচ্ছে? বললাম না যে আজকে ধামাল করবে। 63-92 চলছে, আর একটু 93, 63-93 দেখার চলছে। 94কে ক্রস করে গেলেই আমি এক্সিট করে যাব, যা পারবো নিয়ে বেরিয়ে যাব। 99, 163-99 টাকাতে চলছে বন্ধুরা, এখনও আমি এক্সিট করি। 280-70 দেখা চলে, আবার 250-এ চলে এলো, দেখেছো এরকমই হয়। আরও হয়তো কিছুটা টাইম লাগবে, কিন্তু যতই লাল হোক আমি এখান থেকে বেরোবো না, কারণ ভয় পাবার কিছু নেই। আমি জানি, আমি বহু দিন ধরে মার্কেটকে বা স্টকের এই মুভমেন্টকে, আমি ক্যান্ডেলস্টিক মুভমেন্টকে আমি ফলো করে এসেছি, অবজার্ভ করেছি। আমার মোটামুটি জানা আছে ও একটু নিচে আসছে মানে জানবে ও আরও ওপরের দিকে যাবে, এটা আমি জানি। দেখো 228-18-তে চলে এলো আমার প্রফিট, কোনো ভয় নেই, কনফিডেন্সের সাথে বসবো। কারণ আমি জেনে শুনি, দেখো ট্রেড লাইনের নিচেও চলে এলো, 196 টাকা চলে এলো, কোথা থেকে প্রফিট কোথায় নেমে এলো। কিন্তু আমি এখান থেকে সরবো না, কারণ আমি জানি, আমার কনফিডেন্স আছে। আমি জেনে বুঝেই তবেই ট্রেডটাতে এন্ট্রি নিয়েছি। মোটামুটি আমি 250-র ওপর তো নেবই। আমি এখনও ট্রেডের মধ্যে কিন্তু আছি, ট্রেড রানিং, দেখো তোমরা সব দেখছো নিশ্চয়ই। দেখতে থাকো। তাহলে দেখছো বন্ধুরা, দেখেছো নিচে এসেছিলো লাল হয়ে, তোমাদেরকে আমি কি বলেছিলাম যে আমার কনফিডেন্স আছে, আমি এখান থেকে সরবো না, আমি হোল্ড করব, ওকে উঠতেই হবে। আমি জানি, আমার এইটুকুনি অভিজ্ঞতা হয়েছে, ওকে আর একটা স্পাইক আসবে, উঠবে, ও আরও কিছুটা যাবে, হয়তো আমার টার্গেটকে ছাপিয়ে যাবে, কিন্তু আমি টার্গেটের জন্য বসবো না, তার আগেই বেরিয়ে যাব, ডাইরেক্ট এক্সিট করে যাবে। দেখো এই যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এটাই দেখো দিয়ে দেবে। দেখো 163-95 চলছে, 164-র ওপর চললেই আমি এখান থেকে এক্সিট করে যাব, ঠিক আছে। আমি রেডি হয়ে আছি, ডাইরেক্ট এক্সিট করবো, মার্কেটে মারবো। হুম, দেখো এবার দেখো কি হয়, দুম করে দেখো ওপরে চলে যাবে 97, 163 টাকা 97, 95। দেখো প্রফিট দেখাচ্ছে 268 টাকা, নিচে দেখো প্রফিট দেখাচ্ছে টোটালে 274, 68, দেখেছো 66। স্টক দেখো 64 ওপর গেছে। হ্যাঁ চলো, মোটামুটি এবার আমি বেরোচ্ছি, ওকে এক্সিট করে দিয়েছি। দেখো 280 টাকা প্রফিট দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে মার্কেটে এক্সিট করেছি, 280 টাকা প্রফিট দেখাচ্ছে। চলো এবার আমি ব্যাকে এসে তোমাদের দুটো কথা বলছি বন্ধুরা। এবার বলি, দেখেছেন আমার এখানে এই দেখুন 164 টাকা 39 আমার টার্গেট ছিল, ঠিক আছে। আমি 1:2 নেবে বলে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আপনারা দেখছেন, এতক্ষণ ধরে দীর্ঘ এই ভিডিওটা আপনারা দেখছেন, নিশ্চয়ই দেখছেন। আমি কিন্তু দেখুন এইখান থেকে ওয়েট করেই যাচ্ছি, নানা রকম। দেখুন আমি ট্রেন্ড লাইন আর এই হরিজেন্টাল লাইন ছাড়া আর কিছু আমি ব্যবহার করি না, আগে আপনাকে বলেছি। আর শুধুমাত্র পার্সেন্টেজ ওয়াইজ হিসেব, মানে অঙ্কে কাজ করি বলে মাঝে মধ্যে ফিবোনাচিটা ব্যবহার করি। এবার দেখুন
এই যে মাত্র একটুখানি দেখেন এত অবধি উঠেছিল, কিন্তু 164 টাকা 25 পয়সা অবধি গেছে। আমার 39-এ মারা ছিল, মানে টার্গেট ধরা ছিল। আমি কি করেছি না ডাইরেক্ট এক্সিট করেছি। ডাইরেক্ট এক্সিট করলে কী হয়, একটু কম পাওয়া যায়। সেই জন্য আমাকে 164 টাকা 8 পয়সাতে না 12 পয়সা বোধ হয় দাম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন 164 টাকাই ধরুন, 164 টাকা 1 পয়সা আমি মেরেছিলাম কিন্তু 20 ওপরে। ওটা কী হয়, অনেক সময় ওরা আপনি মারবেন তো ওপরে, যখন নিচে অনেকে বিট মেরে থাকে, যেখানে বিট মারা থাকবে আপনি যদি মার্কেটে বেরিয়ে যান ওরা ওই বিটটাই লাগিয়ে দেবে, ওই জন্য ওই রেটই আপনি পাবেন। তো আমি তাই করেছি। এবার লক্ষ্য করুন, কন্টিনিউ এই 159 টাকা 43 পয়সা থেকে 159 টাকা 43 পয়সা থেকে দেখুন কন্টিনিউ স্টকটা ওপরে যাচ্ছে, দেখেছেন? ওপরে যাচ্ছে। এই যে বড় বড় লাল ক্যান্ডেলগুলো দেখছেন না, এই যে এই একটা লাল ক্যান্ডেল, তারপর এই যে পরপর 3-4টে লাল হয়ে নিচে এসছে, এই যে এই এখানে আবার 2টো লাল নিচে এসছে। এগুলো হচ্ছে কিছুটা কারেকশন, মানে ধরুন প্রফিট বুক হচ্ছে। যারা কিনে রেখেছে তলায় তারা ধরুন ন্যাচারালি এখানে এসছে, অনেক টাকা প্রফিট পাচ্ছে, এখানে বুক করেছে, তাই স্টকটা একটু নিচে এসছে, কারেকশন করেছে। আবার ধরুন এখানে সাপ করেছে, তারা ধরুন আবার একটু ওপরে গেছে, একটু মুভমেন্ট দিচ্ছে, গিয়ে এখানে কেউ হয়তো আবার একটু প্রফিট বুক করেছে, আবার ওখান থেকে আস্তে আস্তে স্টকটা নিচে এসছে, এখানে একটা লো মেরেছে। আমি কি করলাম দেখুন, এই লোটাকে এক করে 2টো লো দিয়ে আমি একটা ট্রেন্ড লাইন টেনে দিলাম, ঠিক আছে? জাস্ট একটা ট্রেন্ড লাইন। কী বোঝার জন্য? একটা জিনিস লক্ষ্য করুন, আমি কেন এখনও হোল্ড করছি 1:1, মানে আমি 200 টাকা রিস্ক নিই, তার জায়গায় 200 টাকা আমাকে অনেকক্ষণ আগেই দিয়ে দিচ্ছে, কিন্তু আমি আজকে হোল্ড করছি কেন? লজিকটা বুঝতে হবে কেন হোল্ড করছি। আমার তো এটা রুলস নয় যে আমি অনেক টাকা নেবো বলে বসে আছি। রুলসটা আমি হোল্ড করছি এই কারণে, অঙ্ক কী বলছে, আমাকে স্টকটা কী দেখাচ্ছে, স্টকটা মার্কেট কী দেখাচ্ছে, নিফটি কী দেখাচ্ছে দেখে নিন। আমি আগে নিফটিটা আপনাকে একটু দেখিয়ে দিই। এই দেখুন নিফটি 129 প্লাসে চলছে, প্লাসে খুব ভালো দেখছেন। নিফটিও সেম জিনিস করছে। নিফটিকে পাশাপাশি সাপোর্টে যে চলে, ধরুন ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটিও দেখুন 264 65 একসময় 300 উঠে গেছিলো, দেখছেন আবার একটা কারেকশন করছে। অর্থাৎ বোঝা যাচ্ছে আজকের ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড বা নিফটির ট্রেন্ড বা ব্যাঙ্ক নিফটির ট্রেন্ডও আপসাইডে, মানে উপরের দিকে। আর আমি যে স্টকটা, এই যে গেল, GAIL, মনে আছে গতকালকে ভিডিওতে গেল আমি ট্রেড নিয়েছিলাম, প্রফিট করেছি, আজকে ওই গেলটাতেই ঢুকেছি, ঠিক আছে? আমি কিন্তু বারবার ওই আজ এই স্টক কাল ওই স্টক এরকম করি না। যে স্টকটা আমার প্রফিট দিচ্ছে, যে স্টকটাতে আমি খুব কী বলে, খুব ইজি মানে বুঝতে পারি যে স্টকটাকে, এসব নিয়ে আমি পরে একদিন অনেক কিছু বোঝাবো আপনাদের। এই দেখুন দেখেছেন কীরকম যাচ্ছে, ও কিন্তু আমার দেবে, কিন্তু গ্যারেন্টি কিছু নেই। তো যাই হোক, আমার তো টার্গেট এটা, আমি তো কাছাকাছি পেয়ে গেছি। অত 280 টাকা এমন কিছু না। আবার বলছি, পার্সেন্টেজ ওয়াইজ দেখতে হবে, আর সিচুয়েশান বুঝতে হবে, নিফটি বা মার্কেটের সিচুয়েশান কেমন, আমার স্টকটা কী বলতে চাইছে। তা যেটা বলছিলাম, দেখেছেন এতটা পারফরমেন্স সে দিয়েছে, অলরেডি দুবার দেখুন ওপর থেকে গিয়ে, দেখেছেন কারেকশান করেছে, থার্ড টাইম আবার যাচ্ছে। থার্ড টাইম যাবে কি যাবে না, কত দূর যাবে এ তো আমি শিওর নেই, গ্যারান্টি নই। তো আমি দেখলাম কি, এরকম একটা ট্রেন লাইন টেনে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে ট্রেন লাইনটা টেনে সবুজ কালারের, এই যে ট্রেন লাইনটা টেনে দিচ্ছে উপর থেকে 2টো লো ধরে, সুইং লো ধরে। তাহলে আমি কিন্তু মনে করলে ধরুন এই ট্রেন লাইন পর্যন্ত ওয়েট করতে পারি, স্টপ লস নিতে পারি। কিন্তু আজকে আমি আর সারাদিন বসে থাকার মতো মুডে নেই, মানে একটু প্রবলেম আছে, তাই আমি সারাদিন আজকে আর হোল্ড করবো না। আমি যখন 200-র ওপরে প্রফিট পাচ্ছি আমি নিয়ে আজকের মধ্যে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো আমি লজিক আর কারণগুলো আপনাদের বলে দিচ্ছি কী কারণে। তো হতে পারে এ আমার টার্গেটকেও ছাড়িয়ে যেতে পারে, কিন্তু আমার তো 1:1 পেয়ে গেছি, আমি তার বেশি পেয়েছি। কিন্তু আজকে টার্গেট অবধি আমি বসলাম না কেন, এক হচ্ছে এখানে একটা ক্যান্ডেল তৈরি করেছিল, অনেকটা হাইতে গেছে, পারফরমেন্স অনেক ভালো দিয়েছে, সকাল থেকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। এখন কতটা যাবে, কোথায় আসবে আমি নিজেই কিছু জানি না, অত আইডিয়া আমার নেই। তার চেয়ে শুধু লস না করে প্রফিটটা নিয়ে নিই, আর কারণগুলো কী লজিকে নিচ্ছি, কী ব্যাপার সেগুলো আপনাদের ডিটেলে বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ও আমি এই কারণে নিচ্ছি, এই কারণে বেরিয়ে গেছি। প্রফিটই তো হয়েছে, লস তো হলো না। সে তো সারাদিন বসে থাকাই যেতে পারে, অসুবিধা কী আছে, সারাদিনই বসে থাকলো, সেটা কথা নয়। ঠিক আছে, আমার একটু কাজও আছে, আমার যখন হয়ে গেছে ট্রেডটা, প্রফিট আছে, আমি নিয়ে বেরিয়ে যাচ্ছি। লস হলে একটা কথা ছিল, প্রফিট যখন দেখাচ্ছে তখন এত অ্যানালিসিস করে লাভ নেই। 280 টাকা আমার এখন প্রফিট দেখাচ্ছে, কালকেও প্রফিট করেছি, আজকেও প্রফিট, আগামীকাল তো আছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, আজকে কিন্তু নিফটির এক্সপায়ারি আছে। এই যে জিনিসটা লক্ষ্য করুন, এই যে নিফটি দেখেছেন, দেখুন আজকে সকাল থেকে নিফটি 1.134, তারও বেশি এখন তো একটু নিচে এসেছে, সরি এখন 120 প্লাসে চলছে, দেখেছেন 0.53%, আর একটু ওপরে ছিল, একটু কমেছে এখন, আপে, বুঝতে পারছেন, মানে আপে ট্রেড করছে। সুতরাং চিন্তা করুন, মানে 0.50, প্রায় 50-র ওপরে। আজকে আবার এক্সপায়ারি, একবারও দেখে মনে হচ্ছে না, নিফটি পারফরমেন্স দেখে মনে হচ্ছে, নিফটির পারফরমেন্স দেখে কখনোই মনে হচ্ছে না, দেখেছেন যে ও এক্ষুনি নিচে চলে আসবে। ঠিক আছে, দেখুন এখানে একটা সুইং লো তৈরি করেছে, এখানে একটা সুইং লো তৈরি করেছে, আবার হয়তো এই লোটা অবধি আসতে পারে, এখান থেকে এসে সাপোর্ট নিয়ে ও আবার তো ওপরের দিকে যাবে, কিন্তু গ্যারান্টি কিছু নেই। আবার বলছি,
আমার স্বল্প অভিজ্ঞতা যেটা আমি বুঝেছি, অনেকটা ভালো পারফরমেন্স নিচে থেকে নিফটি দিয়ে দিয়েছে, ব্যাঙ্ক নিফটিও দিয়েছে। আমার স্টক যেটা আমি তুলেছি আজকে গেল, সেও ভালো দিয়েছে। আজকে নিফটির এক্সপায়ারি, বাই চান্স যদি নিফটি এখান থেকে হঠাৎ কোনো ক্যান্ডেল করে যদি নিচে নামিয়ে দেয়, তাহলে লস বুক আমার লস বুক করতে হবে। তাহলে আজকে আমার রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। চলুন তাহলে আজকে ব্যাকে আসি, এসে আপনার সঙ্গে আর 2 মিনিট কথা বলিনি। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই ক্লোজ করছি। ওকে, চলুন। হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আবার তোমাদের সঙ্গে জাস্ট একটু কথা বলার জন্য। তাহলে আজকে ট্রেডটা তোমরা সব দেখলে, নিশ্চয়ই কিছুটা হলো ভালো লেগেছে বা ভালো লাগলো। আজকে আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম এবং কনফিডেন্ট ছিলাম যে দেখেছি নিশ্চয়ই যে ট্রেড যখন রানিং, মানে লাইভ মার্কেটে যখন আমি রেকর্ডিং করছিলাম, বারবার বলেছি তোমাদের যে ট্রেড কিন্তু আজকে মালামাল করবে, ধামাল করবে। তো যাই হোক, একটা মোটামুটি প্রফিট নিয়ে আমি বেরিয়েছি, তো খারাপ যায় না। তাহলে এটা থেকে, আজকের এই ট্রেড থেকে তো কিছু যাও আমরা বুঝলাম, মানে আমি নিজেও অনেকটা শিখলাম, আমি বুঝলাম। এই যে আমি শিখলাম না, আজকে আমার ট্রেডটা যে প্রফিট করলো, গতকালকেরটা একই করেছি, আজকেও কী করলাম আমি কিন্তু নোট ডাউন করে রেখেছি। কীভাবে ট্রেডটা নিলাম, কেন নিলাম, কোথায় এন্ট্রি নিলাম, কী কারণে নিলাম, এটা ঠিক হচ্ছে কি না, তা প্রফিট হলো, কেন প্রফিটটা হলো, তাহলে মানে যাবতীয় যা যা ইনফরমেশান এখানে লিখে রাখা দরকার আমি লিখে রেখেছি, যাতে আগামী দিন এটা বারবার আমি পড়বো, প্র্যাকটিস করবো, মনে রাখার চেষ্টা করব, যাতে এইভাবেই ট্রেড নিয়ে আমি প্রফিট করতে পারি, মানে আমার ট্রেডটা যেন সাকসেস হয়। তো যাই হোক, এখন আর বিশেষ কিছু বলার নেই, শুধু বেশি বড় করে ভিডিওটা লাভ নেই। তো একটা রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে, যারা দেখছেন বা দেখবেন আগামী দিনে, যাই হোক আগামী দিনে বা পরে যারা দেখবেন আর কি, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ট্রেডিং ভিডিওতে লাইভ যখন রেকর্ডিং করে আমি দেবো, তো আপনারা কমেন্টে এসে অবশ্যই বলবেন যে আমি তো এইভাবে করেছি, যে যে জায়গাগুলো আমি এন্ট্রি করেছি, টার্গেট নিয়েছি বা এসএল ঠিক করেছিলাম, আপনারা কি করতেন, মানে আপনাদের কি ইচ্ছে ছিল, আমি কি খুব লেটে এন্ট্রি করেছি কিনা, বা আরও নিচে থেকে আমার বাই করা উচিত ছিল কিনা, ঠিক আছে, বা আরও কতটা টার্গেট আমার যাওয়া উচিত ছিল, ওয়েট করা, কতক্ষণ ওয়েট করা বা হোল্ড করা উচিত ছিল, একটু আপনাদেরও যদি কারোর কোনো ভিউ থাকে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন। আর পাশাপাশি আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে, আপনারা ভাবছেন গতকালকেও আমি গেল স্টকটাতেই কাজ করেছিলাম, আজকেও গেল করেছি। দেখুন, এমনও হতে পারে কালকে ফ্রাইডে, কালকেও মোটামুটি মার্কেট তো খুলবেই, কালকেও যদি আমি সুযোগ পাই, আমি কিন্তু এই গেল স্টকটাতেই ট্রেড নেব। হ্যাঁ, এখন এটা নিয়ে বলতে গেলে ব্যাপারটা অনেক বড় হয়ে যাবে, আমি সেই জন্য বেশি কিছু বলতে চাইছি না। এই বিষয়টা নিয়েও, এই যে আমি যে বললাম যে আগামী কালকেও যদি মনে হয়, তো আমি এই গেল স্টকটাতেই নেব ট্রেড। কেন একই স্টকে আমি বারবার রোজ ট্রেড নিচ্ছি কেন, এটা নিয়ে একটা ভিডিও করে অবশ্যই রোববারের মধ্যে আপনাদের কাছে নিয়ে আসবো। তো চলুন, আজকে আর বেশি কিছু না বলে অবশ্যই আগামীকালের জন্য আবার তৈরি হচ্ছি। কালকে দেখা হবে। টিল দেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।